শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও তো একদম বিন্দাস আছি। তো সকাল সকাল দেখো ষষ্ঠীর তোজ্জো শুরু হয়ে গেছে কিন্তু, কারণ আমরা ষষ্ঠী করতে যাওয়া মানে তো আমি তো বাড়িতেই আছি, ষষ্ঠী আমার বাড়িতেই হয়। তো বিয়ের পর থেকে আমি বোধহয় একবারই ষষ্ঠী করতে এসেছিলাম, তারপর থেকে তো বাড়িতেই ষষ্ঠী করি। আর বিয়ের পর খুব একটা ষষ্ঠী আমি পাইনি, কারণ আমি তো ওখানে ছিলাম ওর সাথে, তাই ষষ্ঠীর সময়তে আসাই হতো না। ওই কালী পুজোর টাইমে একবারই আসা হতো। আর ষষ্ঠীর কাচাকুচি বলতে কী বলো তো, আজ বিছানার চাদরটা তো সবই তুলে দিলাম, কাচাকুচি করতে হবে, কারণ আমরা শুই না বিছানায়, খাটে, কিন্তু এই যে বিড়ালগুলো শোয়ে বা বালি কিচকিচ করছিল, যার জন্য আর কি কেচে টেচে দিলাম। আর কি বলো তো, প্রচণ্ড গরম করছে, তাই সকাল থেকে প্রচুর ঘাম হচ্ছে। আর সকাল সকাল মাথায় তেল দিয়ে দিয়েছি আমি, মানে ঘুম থেকে উঠি, এখনও মুখ ধুইনি, ব্রাশ করিনি, মাথায় তেলটা দিয়ে মাথায় চুলটা বেঁধে আমি বেরোলাম ঘর থেকে। দিয়ে ওদিকে জামা কাপড় কোটা কাচাকুচি করে এখনও জল ঝরানো হয়নি, মানে জল ঝরাতে দিয়েছি, চেপা হয়নি। আর এদিকে আমি জল চলে যাবে বলে ব্রাশটা করে নিলাম। আর ব্রাশ করে প্রচণ্ড জল টেস্টা পাচ্ছিল, আর ও উঠেছে কিনা দেখি, তো এই দেখো বলতে বলতে ও উঠে পড়েছে। আর ও উঠে মুখটা ধুয়ে এসে আমি এদিকে জলটা খেয়ে নিলাম মিষ্টির। আর কাচাকুচি পড়ে আছে, কোনো মেলা হয়নি, রেখে দিয়েছি, জলও চলে গেছে ওদিকে। তো চলো মেলে দিয়ে আসি। তো সকালবেলা একটু প্রত্যেক দিনই ভাবি যে একটুখানি বসে বসে রেস্ট নেবো, তারপর কাজ শুরু করবো, কিন্তু রেস্ট নিলে ওদিকে আবার লেট হয়ে যায়, তাই রেস্টও নিতে পারি না। যতটা সম্ভব কাজ বাজ সেরে তারপর বসি, এটাই আমার পক্ষে মানে ঠিকঠাক আছে। আমারও বেশ ক্লিন লাগে সব কিছু, মানে ঠিকঠাক করে বসতে। আর একাকিত্ব সময় কাটাতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু কোনো কোনো সময় নিজেকে সত্যি করে শত কাজের মাঝে বা শত মানুষের মাঝে না খুব একা একা লাগে। তাই ছাদে এসে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কবি কবি ভাব এলো, তো একটু হাওয়াটাকে মেসেজ করছিলাম, কারণ খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর প্রচণ্ড যেহেতু গরম করছে, সকালবেলা কাজ করতে করতে পুরো একদম ঘেমে গেছিলাম, তাই একটুখানি হাওয়াটাকেও নিলাম। আর বসে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি আর কি ভাবনা চিন্তা অনেক কিছুই হয়, সেগুলো করছিলাম। এদিকে চলে এসেছি নিচে, আর নিচে এসে ওই চাদরটা ঝেড়ে ঝুড়ে পাতলাম, কারণ ওটা তো নিচেই পাতা থাকে। আর ওই ওপরে চাদরটা পেরে আর কি তুলে কেচে দিলাম, তাই এই চাদরটা আবার পেরে দিলাম। তো চলো চাদর টাদর পেরে আমি স্নান টান করে এসে তোমাদের সাথে দেখা করছি। স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য। আর আজকে আর খাওয়ার টাইম পাইনি, কারণ খাওয়ার করিও নি আজকে। মা বলেছিল যে মায়ের ঠান্ডা ভাত আছে, তো মা ছাতু মাখা দিয়ে খেয়ে নেবে, তাই আমার আর ওর জন্য করলাম না। আর বাবা ওদিকে কাজে গেছিলো, খাবার নিয়ে গেছিলো। বাবা অনেকটা ভোরে কাজে গেছিলো আজকে, মানে 4:30টার দিকে। তো ওদিকে খাবার নিয়ে গেছিলো, মিষ্টি মুড়ি, তারপর আলু ভাজা, মনে হয় মা আলু ভাজা করে দিয়েছিলো। তাই মা বললো যে আমার জন্য আর খাবার করতে হয় না, মানে রইলাম বাকি আমি আরও। তো আমি ভাবলাম যে থাক, আর আজকে খাবার করবো না, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছিলো। কাকিমা বলেছিল যে কাস্টমারের চাপ বেসেছে, একটু তাড়াতাড়ি আসতে হবে কাজে, যেহেতু ওনার কাছে কাজ করছি। তো পয়সাটা তো আর আমার মুখ দেখে দেবে না, বলো, কাজ করতে হবে তবেই না পয়সা পাবো। আর খাওয়া দাওয়া করে যে, খাওয়া দাওয়া বলতে আর কি, দোকানে পরোটা নিলাম 100 পরোটা, আমি আরও খেয়ে নিলাম। আর ওকেও খাইয়ে নিয়েছি, কারণ সেদিনকার মতো না হলে অবস্থা হবে, বাড়ি গিয়ে তো খেতে পাবে না। আর আমি যদি খাইয়ে না নিই এখানে, তাহলে সারাদিন ওই খালি পেটেই থাকবে। আমি এবার কখন আসবো জানি না, কারণ যাচ্ছি যখন তাড়াতাড়ি, আসতেও লেট হবে, কারণ যেহেতু যেদিন তাড়াতাড়ি যাই সেদিন কাস্টমারের চাপ ধরে বেশি থাকে, তো তার জন্যই তাড়াতাড়ি যাই। আর এদিকে চলে এসেছি, আর তোমাদেরকে চলে এসে টাইমটা দেখাই, দাঁড়াও। তো ওদিকে ঘর ঝাড়ু টাড়ু দিতে হবে, কারণ কাকিমা এখনও পর্যন্ত আসেনি, আর কাকলিদিও আসেনি, 10টা 15 বাজে। তো কাকলিদি হয়তো আসবে না, কারণ ওর শরীরটা খারাপ, আমাকে একা সামলাতে হবে। কাকিমা আসবে, অন্তিকাও আসবে। তো এই যে কাজ বাজ করে চলে এসেছিলাম, আর কাজের চাপ এতটা পরিমাণেই ছিল যে তোমাদের সাথে আর দেখা করার টাইম পাইনি। ওই যে সকালবেলাতে একবার দেখা করলাম ওই যাওয়ার পরই। তো এখন বাজে 2টো মতন, আমি ওই 1:50-এর দিকে এসেছি, অনেকটাই লেট হয়ে গেছে। তো ওদিকে মায়ের রান্নাবান্না হয়ে গেছিলো, তাই ভাত বেড়ে দিয়েছিল। তো চলো কি রান্না করেছে দেখাই তোমাদেরকে। এই যে আজকে মেনু হচ্ছে ভাত, আলু সেদ্ধ, শাক ভাজা, আর হয়েছিল ডাল। তো এই হচ্ছে আমাদের মেনু। তো এই দিয়ে লাঞ্চটা কমপ্লিট করি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে না হয় দেখা করছি, কারণ খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। মাঝে প্রচণ্ড যন্ত্রণা করছে, আজ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছি বন্ধুরা। তো এখন বাজে ওই 6টা মতন, আর আকাশ কালো হয়ে একদম মেঘ করেছিল, আমি ঘুমাচ্ছিলাম। আর এই মাত্র দেখো ঝড় উঠেছে, কতদিন পর, মানে একটু জলের দরকার। আর প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড। আর ঠান্ডা হাওয়া উঠে গেছে, মনে হয় কোনো দিকে জল হয়েছে, আমাদের এদিকে হচ্ছে না গো, কবে থেকে জল, একটু জলের আশাতে মানুষ পুরো একবারে হাহাকার করছে। এত গরম নেওয়া যাচ্ছে না, এত গরম। আজকে তো পুরো রেকর্ড গরম, আজকে আর কালকে, মানে স্নান করে আসছি, বাথরুম থেকে বেরোতে বেরোতে ঘেমে গেছি এরকম। আর ওই মাত্র স্নান করলো, আর যদি বৃষ্টি আসে সময় মতন তাহলে আমি ভিজবো, কেউ আটকাতে পারবে না আমাকে। আর কাজ আছে, এগিয়ে রেডিও হতে হবে।
যদি এখনই বৃষ্টি আসে তাহলে ভিজবো একটুখানি। তো দেখায় তোমাদের আকাশটা, দেখেছ কি পরিমাণে কালো হয়েছে, দেখো মেঘ। তো 6টার সময় কিন্তু সন্ধ্যা লাগে না, মনে হচ্ছে পুরো সন্ধ্যা লেগে গেছে। ওই দেখো এখন মেঘটা জমেছে, দেখো চারিদিকে কালো হয়ে গেছে। এবার যদি এই চাল মেঘাটা যদি বৃষ্টি আসে তো আসবে, আর না হলে আর হবে না। আর ও একটু আগেই গাছে জল দিল, দেখা যাচ্ছে না কিছু। তো ফাইনালি বৃষ্টি পড়ছে, কিন্তু সবাই ভিজতে মানা করছে, বলছে ঠান্ডা লেগে যাবে সন্ধ্যের সময় যেহেতু, তার জন্য। তো কেয়ার করা যাবে, আমি রেডি হই গা, কাজে যাবো। কারণ বৃষ্টি তো হবে না সেরকম, টিপ টিপ করে পড়ছে, ওই 1 ফোঁটা 2 ফোঁটা, বড় বড় করে 3 ফোঁটা 4 ফোঁটা। ও রাধে, ওরে বাবা কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব ভয় লাগে, মানে এই বিদ্যুৎ চমকানিটাই ভয় লাগে, বাকি সব কিছু ঠিকঠাকই আছে। তো এখন নিচে চলে যাব। এই দেখো পুরো একদম কালো হয়ে গেছে, আর এই দেখো বৃষ্টি হচ্ছে, তো যে টিপ টিপ করে ফোঁটা পড়ছে, ওই জন্য কালো হয়ে গেছে। ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে, ভীষণ। তো এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছিলো, একদম ঝেঁপে বৃষ্টি। আমি তো ভাবলাম যে আসবে না, কারণ প্রত্যেক দিন এরকমই বৃষ্টি হয়, টিপ টিপ করে হয় দিয়ে আবার থেমে যায়। কিন্তু এদিকে খুবই বৃষ্টি হচ্ছিলো, আর কারেন্টও চলে গেছিলো, তাই তোমাদেরকে ভালো করে কিছুই দেখাতে পারলাম না, ওই মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে যেটুকু দেখালাম। আর এদিকে কারেন্ট চলে গেছিলো, বললাম যে কারেন্টটা চলেও এসছে, কারণ ঝড়টা একটুখানি থেমেছিল, ঝড় হচ্ছিলো পরে কারেন্টটা চলে গেছিলো। আর এদিকে মা আম কেটে দিয়েছিল, আর আম খেলাম। আম খাওয়ার পর দুটো আমি পাঁপড় ভেজে নিয়ে আসলাম, কারণ বৃষ্টির দিন না একটু পাঁপড় টাপড় ভাজা খেতে খুব ভালো লাগে। আর জামাই আদর তো কিছুই পায় না, তাই যতটুকু পারি আমি ততটুকু দেওয়ারই চেষ্টা করি, কি আর করবো বলো। কারণ সন্ধ্যাবেলাতে এমনিতেই কিছু খাওয়া হয় না, বেচারাকে একটু চা করেও আমি খাওয়াতে পারি না, কারণ এমনিতেই তো বাড়িতে থাকি না। আর ও আমাকে ওখানে দিয়ে, মানে ওই ক্লাসে দিয়ে চলে আসে, ও আর এবারই আসে না জানো, ও চলে যায় পিসির বাড়ি, ওর পিসির বাড়ি, না হলে এদিক ওদিক ঘুরে, কি আর করবে বেচারি, না নিজের বাড়িতে ঠাঁই হলো না আমাদের বাড়িতে। তো খুব কষ্ট লাগে সত্যি, ওর জন্য আমার বেশি কষ্ট লাগে এক সময় জানো তো। তাই কি করব, কাজে না গেলেও হবে না, আর ওকে একা রেখেও আমার কেমন যেন একটু টেনশন হয়, যে আমি জানি তো যে এদিক ওদিক শুধু সেই আস্তলায় ছাস্তলায় ঘুরে ঘুরে বেড়াবে আমি না থাকলে। এই আবার বেরিয়ে পড়েছে, বৃষ্টিটা থেমেছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে এখনও পর্যন্ত দেখতেই পাচ্ছ আমার পিছনে, আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে, তাই ভাবলাম যে একটুখানি বেরোই। আর পার্লারে তো যাওয়া হলো না, যদি খোলা থাকে একটুখানি ঢু মেরে আসবো, দেখে আসবো কে কে এসছে না আসছে। এই বৃষ্টির সময় কেউ আসবে না, কারণ যখন সবাই বেরোবে তখনই বৃষ্টিটা আরম্ভ হয়ে গেল, তাহলে আর কী করে বেরোবে। যে আমরা এখন যাচ্ছি, আর হ্যাঁ খাওয়ার জন্য, রাতে খাওয়ার জন্য চপও আনতে হবে, আবার কুকুর খাবার নিয়ে খাবার আনতে হবে, তাই ভাবলাম যখন বেরোচ্ছি আমরাই নিয়ে চলে আসবো, যাবো। তো চপ আনবো, রাতে ভাত খাবো, তরকারি নেই। বৃষ্টিটা থামার পরেই বেরিয়ে পড়েছিলাম, কারণ বাড়িতে থাকতে এমনিতেও ভালো লাগে না, সবারই কথাবার্তা শুনতে ভালোই লাগে না, আর টিকটিক ঝিকঝিক সারাক্ষণ ভালো লাগে না, তাই বেরিয়ে পড়েছিলাম। আর আজকে তো আর কাজে যাওয়া হবে না, কারণ দোকান বন্ধ ছিল, যে টাইমে দোকান খুলবে সেই টাইমেই ধরো বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই কাকিমা ফোন করে বললো যে আজকে আর কাজে এসো না, কিন্তু দোকান খুলবো না। আর আমরা চলে এসেছিলাম স্টেশনে, চপ নিলাম, এই যে 5টা মতন চপ নিয়েছি, কারণ একদমই তরকারি ছিল না, শুধু একটুখানি ডাল ছিল, কিন্তু ডাল দিয়ে তার ভাত খাওয়া যায় না। আর ওদিকে মায়ের শরীরটা খারাপ হচ্ছিলো, তাই মা বললো যে আমি আর কিছু করতে পারবো না রাতে, তুই করলে করে নিবি। তো আমি ওকে বলেছিলাম যে আমি তাহলে আলু টালু ভাজবো কিছু, ও বললো থাক তোমাকে আর করতে হবে না, কারণ তোমারও তো শরীরটা খারাপ। কিন্তু আমার কথা তো আর কেউ ভাবে না ও ছাড়া, কারণ ও বোঝে যে সারাদিন ধরো দাঁড়িয়ে থাকি পার্লারে, এবার মাঝে ফাজে যন্ত্রণা করছিলো, তাই আর কি বলেছে ঠিক আমি চপ নিয়ে যাব। আর এদিকে চপটা নিয়ে চলে এসেছিলাম এবারই, আর এবারই এসে তো আমি কোথাও বসি না, তোমরা তো জানো, কারণ নিজের ঘর নিয়ে কোথায় বা বসবো, তাই বাইরেই বসে একটুখানি আড্ডা দিচ্ছিলাম। আর তো রাস্তাতেই বা কতক্ষণ বসে থাকবো, তাই চলে এসেছিলাম এবারই, মানে মায়ের বাড়ি। আর এসি এদিকে পেঁয়াজ টেয়াজ কোচাতে লাগলাম, অনেকটা লেট হয়ে গেছিলো, আর যেহেতু বৃষ্টি পড়ছিলো তাই ভাবলাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকে আবহাওয়াটাও ধরো ঠান্ডা ঠান্ডা ছিল, এমনিতেই গরমে ঘুম হচ্ছে না কদিন ধরে, তাই 9:30টার সময় আজকে খেয়ে নিয়েছিলাম। আর চপটা মাখলাম, আর মা ওদিকে ডালটা গরম করলো, করে ভাত খেলাম, আমি ডাল নিইনি, ওই চপ দিয়ে খাওয়া হয়ে গেছিলো। আর তো চলো আজকে খাওয়াটা ডিনারটা কমপ্লিট করে নিই। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।